আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আপনারা সকল ভালো আছেন নি? এই মুহূর্তে আমার ভিডিও যেখান থেকে দেখা তার সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিও দেখে বুঝলে দিতে পারছেন আমি কিতা রেসিপি বানাইমো। তো আজকে রেসিপিটা হইলো আমি ভর্তা বানাইমো। তো আমি কিভাবে ভর্তা বানাই আপনার লগে শেয়ার করবো। ভর্তা বানাইতে লাগবো আমার শুটকি, চাপা শুটকি, কাঁচামরিচ, রসুন, বাকার পাতা, পেঁয়াজ, দেন লবণ আর হ্যান্ড ব্লেন্ডার। এই দেখো আমি রেডি হয়ে লইছি। আর আজকে সময় না নাহলে ফাটা দিই, শিলফাটা দিই ফিসি আপনারা দেখাইলাম নে। সবে তো পয়লা বৈশাখ হিসাবে শুটকি চাটনি বা কত যত ভর্তা বানাইয়া খাইন। তো ভাবলাম আমি না হয় একটা ভর্তা আপনার লগে আজকে একটা শেয়ার করি। আর যারা বিগিনিং বাই মনে খালাসন তারা আর উপকারে আইব, হেল্প হইব। আর খেরা খেরা কাঁচামরিচ দিয়া শুটকি ভর্তা খাইছুন, চাপা শুটকি ভর্তা খাইছুন, আমার সুন্দর সুন্দর কেমন করে দেখাই কইবা। আর কন্টিনিউ ভিডিওটা দেখবা, দেখে বুঝতে পারবা যে আমি কীরকম করে শুটকি ভর্তা করছি। পয়লা বৈশাখ হিসাবে সব যত ভর্তা বানাইন, ইলিশ ভাজি করেন, ফান্তা ভাত খাইন। তো আমরাও খাইছি ফান্তা ভাত, ইলিশ ভাজি, বাট এটা আমি আর দেখাইছি না ব্লগের মাঝে, কারণ আমি সবভাবে দেখাই না। আমার কাছে জান না কেটা লাগে আমার ভাল লাগে না আমি কোথা দেখাইতে। আমার জাত নর্মাল আমি যেটা রান্না বান্না করি, যেটা করি না করি সবটা আপনার লগে শেয়ার করি। তো ভাবলাম আজকে না একটা ভর্তাও আপনার লগে শেয়ার করি, যেহেতু পহেলা বৈশাখ। আর এই রেসিপিটা দিলে আপনারা সকলে উপকার আইব। তাহলে চলকা সবগুলো আমি দইয়া ক্লিন করিয়া রেডি করিয়া কাটিয়ে উঠে রাখিছি। এখন যাইমগি আস্তে আস্তে আমি কীভাবে কিতা করি না করি আপনার লগে শেয়ার করবো। তাহলে চলকা প্রথমে আমি একটু কাঁচামরিচগুলারে বাজিয়ে নিব। এক সাইডে দিয়ে কাঁচামরিচ, এক সাইডে দিয়ে আমি রসুন, এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি বাজিয়ে নিব। সবগুলা আমি একসাথে বাজিয়ে নিব। ভাজা হয়ে গেছে আমার কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি এগুলো রামাইয়া নিমগি। কাঁচামরিচ থেকে একটা ফ্লেভার বেরোইছে, রসুন থেকে একটা ফ্লেভার, কাঁচামরিচ পেঁয়াজ থেকে একটা ফ্লেভার বেরোইছে, আর ভাজা ভাজা একটা গ্রাম। এখন আমি এগুলো নামাইয়া নিয়ে চাপা শুটকি ভাজা নিব। সেম ফ্রাই প্যান তাওয়ার মাঝে আমি দিয়ে দিলাম শুটকিগুলা। দিয়ে দিলাম শুটকিগুলা নাড়াচাড়া করিয়া বালতিকে বাজিয়ে নিব। নাড়াচাড়া করি বালাটিকে রাখি, দেখছেন নাকি ভর্তালা ভাঙিয়ে নিছি। আর শুটকিটা আমি বালাটিকে দইছি, দোয়ার কারণে নরম হয়ে গেছে আর এরকম ভাঙিয়েও গেছে। তো এখন আমি শুটকিগুলারে একটা হ্যান্ড ব্লেন্ডারের মাঝে সব ইনগ্রিডিয়েন্টস লইয়া আপনার সাথে আইলাম ইনশাল্লাহ। আমাদের কি ভাজা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার মাঝে লইয়া নিয়ে নিলে নিয়ে কি
ব্লেন্ডারের মাঝে নিয়ে আর ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করলাম। দেখো সবগুলো এক জারের মাঝে লই লেছি। এখন দিয়ে দিলাম বাহার পাতা, পরিমাণ মতন লবণ, পেঁয়াজ, রসুন, শুটকি, কাঁচামরিচ, বাহার পাতা আর লবণ দিলাম আমার আন্দাজ মতো। আপনারা আন্দাজ মতো দিবা। আর আপনারা শুটকি বা পেঁয়াজ রসুন আপনারা যতটুকু দিবা আন্দাজ মতো আপনারা শেয়ার করবা আর আন্দাজ মতো সপ্তাহ দিবা। তাহলে চলৌকা ব্লেন্ড করিয়া নেই একটা ব্লেন্ডার দিয়ে। তো এখন আমি আস্তে আস্তে ব্লেন্ড করিয়া নিব। তো ব্লেন্ডার করিয়া আপনার সাথে আবার আইয়া যুক্ত হইলাম ইনশাআল্লাহ। একটু নয়া যাইব, কষ্ট করি শুনবা। শুটকি বর্তমান রয়ে গেছে একটা দৃশ্য লইয়া আপনারা সার্ভ করিয়া দেখাইলাম ইনশাআল্লাহ। একবারে নিরকল্লাহান একবারে নিমালিশ হয়ে গেছে, কোনো দেখো কোনো লাম্প রয়েছে না। ধরল মরচর টুকরা বা শুটকির টুকরা বা যে কোনো তো পেঁয়াজ রসুন যে কোনো টুকরা রয়েছে না। একবারে ব্লেন্ডার দিয়ে একবার নিরক করিয়া গুটি লাইছি। তো একটা দৃশ্য লই আপনারা লোক সার্ভ করিয়া দেখাইলাম ইনশাআল্লাহ। ওই দেখো আমার শুটকি ভর্তা, কাঁচামরিচ মানে তো সবুজ কালার চাটনি হইতো। তো কাঁচামরিচ যেহেতু সবুজ, চাটনিও সবুজ। তো কতটুকু লোভনীয় কতটুকু আমি একটা শুটকি ভর্তা মালাইছি কাঁচামরিচ দিয়া তারপর শুটকি দিয়া। তো আমার মতো যারা যারা বানাইয়া খাইতে চাইন তারা প্লিজ সুন্দর করিয়া আমার ভিডিওটা দেখবা, দেখলে বুঝতে পারবা কতটুকু ইজি কতটুকু আমি একটা রেসিপি, ফাটার ঝামেলা সারা ইজি অ্যান্ড কুইক একটা রেসিপি আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বানাইয়া নিছি। আপনারা কতজন আছেন শুটকি ভর্তা খাইতে চাইন, শুটকি ভর্তা বানাইতে জানে চায় না বা বুঝুন কত কষ্ট। আসলে শুটকি ভর্তা বানাইতে অত কষ্ট নাই। আর লাল মরিচের শুটকি হোক কাঁচামরিচের শুটকি হোক ভালো লাগে। এইরকম শুটকি ভর্তা যদি থাকে তাহলে নিমিশে এক প্লেটে গরম ভাত আপনি আরও বেশি খাইতে পারবেন, এক প্লেট থেকে আরও বেশি খাইতে পারবা। তো আজকে আমার এই শুটকি ভর্তাটা বানাইয়া নিছি কি কুইকলি। তো আপনার লগে শেয়ার করলাম, মনে করলাম আপনারাও যদি কোনো উপকার আয়। আর আমরা তো খেয়ে শুটকি ভর্তা বানাইয়া খাইছো কাঁচামরিচ দিয়ে, আমার কমেন্ট করে জানাইবা। আর যদি না খাইয়া তখন আমার এই রেসিপিটা দেখে আপনারা কন্টিনিউ শিক্ষা নিবাগে কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া। তো কিলা লাগলো আপনারা গেছে সুন্দর সুন্দর কমেন্ট লাইক দিবা, কন্টিনিউ লাইক অ্যান্ড কমেন্ট দিয়া যাইবা। আপনারা একটা কমেন্ট একটা লাইক আমার তো উৎসাহ দিয়া নিয়ে ইনশাআল্লাহ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট হলে আমি ফরি আমার কাছে খুবই ভালো লাগে। আর প্লিজ আপনারা আমার এই রেসিপিগুলা বা ভিডিওগুলা বা ব্লগগুলো আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবা, যাতে আমি যে ভিডিওগুলা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তার কাছে পৌঁছে যায়। আর আপনারা একটা লাইক দিয়া বেল বাটন অন করে রাখবা। আপনারা আমি যে ভিডিওগুলো দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা সাথে সাথে আপনারা পাইলেন তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা কমার দৃষ্টিতে দেখবা। আর আপনারা যে যেন আসন বাড়া থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা এরকম রেসিপি বানাইয়া খাওকা। আর নতুন বছর সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা সুন্দর একটা দিন যাওক, বছর যাওক, যতদিন বাঁচিয়া আছেন আপনারা সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।